হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, কালকে গেল একাদশী। আমরা প্রথমবার একাদশীর ব্রত করেছিলাম। তো ব্রত বলতে ঠিক যেভাবে পালন করতে হয় একদম নিয়ম মেনে সেভাবে করেছিলাম। এর আগে কখনো সেভাবে করা হয়নি। জাস্ট নিরামিষ ভাত টাত এই সমস্ত খেতাম, এগুলো খাওয়া যায়। কিন্তু ওই যে একদম মানে সারাদিন কোনো ভাত টাত খাবার দাবার না খেয়ে যে একাদশীটা হয়, ওইভাবে ফল টল খেয়ে। তো অনেকে নির্জলা একাদশী করে, তো আমরা নির্জলা করিনি, জাস্ট ফল টল খেয়েছি। তো এইভাবে চেষ্টা করছি একটু নিজেদের ওয়েটটাকে ঠিক রাখা, মাঝে মধ্যে একটু একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো পালন করা। পূর্ণিমা অমাবস্যা আগেও করতাম, কিন্তু সেভাবে করা হয়নি, মানে মাছ টাছ হতো। কিন্তু এখন একদম পূর্ণিমা, অমাবস্যা, একাদশী সম্পূর্ণ একদম নিরামিষ। একাদশীর দিন একদম পুরো ফল আর ওই জুস এই সমস্ত ছাড়া অন্য কিছু খাওয়া হচ্ছে না। তো এইভাবেই আমরা এখন পালন করছি। আজকে সোমবার, খুব সুন্দর রোদ উঠেছে। মধু অফিসে চলে গেছে, আমারও একটু কাজ ছিল। তো কাজটা সেরে এই এখন একটু ছাদে এসেছি, মাম্মাকে খাইয়ে দাইয়ে দিয়ে ছাদে এসেছি। আর এই যে এখন গাছটার জল দেবো। কালকে গেছিলাম ফ্লাওয়ার্স মার্কেট, তো ফ্লাওয়ার্স মার্কেট থেকে কয়েকটা চারা নিয়ে এসেছি, মাটি নিয়ে এসেছি গাছগুলো একটু কম্পোস্ট মাটি দেবো বলে। তো কম্পোস্ট মাটি কিনেছি $143 দিয়ে, ওই ইন্ডিয়ান প্রায় 300 টাকার মতো দাম পড়বে। তো এখানে তো মাটি টাটি সবকিছু কিনতে হয়, কলকাতাতেও আমি মাটি কিনেই গাছ লাগাতাম। আর কয়েকটা চারা এনেছি, সেই চারাগুলো বসাবো। গাছগুলো সব জল দিতে হবে। দুদিন খুব রোদ হয়েছে, আজকেও খুব রোদ। এই যে দেখাই, লঙ্কা বিচাগুলো যে ছড়িয়েছিলাম এগুলোর উপরে একটু মাটি দিতে হবে, ওই জন্য মাটি নিয়ে এসেছি। কেননা নদীর পাড়ে মাটি আনতে যাওয়ার সময় হয়নি। আমাদের নদীটা একটু দূরে, মানে যেখান থেকে মাটি আনতে হয় সেটা অনেকটা দূর। তো ওখান থেকে মাটি আনতে সময় লাগবে। আমরা কালকে একটু ওই ফ্লাওয়ার্স মার্কেট ঘুরতে গেছিলাম, সেখান থেকে কয়েকটা চারা কিনতে গেছিলাম, তাই আর নদীর পাড়ে যাওয়া হয়নি। এই জন্য ফ্লাওয়ার্স মার্কেট থেকেই একটা কম্পোস্ট মাটির প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি। এটা কামিনী গাছ। তো গাছগুলোয় মাটি দেবো। আর আজকে খুব হাওয়াও দিচ্ছে, এখানে তো হাওয়া হয় একদম ঝড়ের মতো হাওয়া। খুব সুন্দর রোদও উঠেছে। ওই যে ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মাম্মা ওই যে বসে বসে ছবি আঁকছে, খাতায় আঁকি বুকি করছে, লেখালেখি করছে। বসো বসো বসো। দুলু দুলু করবে? ওইটা ইলেকট্রিকটা খুলে রেখেছি, ইলেকট্রিক তারটা। ও জাস্ট এমনি দুলু দুলু করতে পারে, নিজে দোলা দিলে তবে দুলবে। আর ইলেকট্রিক তারের সুইচটা অন করলে তবে ওটা অটোমেটিক দুলবে। ও তার ধরে টানাটানি করে, তাই জন্য খুলে দিয়েছি। ওকে ছাদে একটু লিখতে বসিয়েছিলাম। মোটামুটি ওকে বিভিন্ন রকম কাজের মধ্যে হয়, না হলে আমি অন্য কোনো কাজ করতে পারি না। আমার সকাল থেকে একটু নিজের দরকারি কাজ টাজ ছিল, সেগুলো করেছি। এই যে এখনো জ্যাকেট পরা আছে। আজকে অনেকটা গরম, কিন্তু ওই যে কাজ ছিল, কাজ করছিলাম। তো গাছ টাছে জল দেবো, গাছগুলো সব রোদে একদম হয়ে গেছে। নতুন চারাগুলো বসাবো। লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে। ওই যে ওদিক দিয়ে গাড়ি যায়। আজকে আকাশটা কি সুন্দর। মাম্মাকে নিয়ে বিকেলবেলা আবার ঘুরতে বেরোবো। ওকে নিয়ে তো রোজই যাই, আজকে একটু আবার নদীর পাড়ে যাব। ওখানে যে গুটিং রিভার সাইডে যে ফ্লাওয়ার্স ভ্যালিটা রয়েছে, ওখানটা সেদিন ঘুরে এসেছি, কিন্তু সন্ধে হয়ে গেছিল, কিছু দেখা যায়নি। আজকে একটু তাড়াতাড়ি যাব। ও খেলাচ্ছে, খেলাক, আমি একটু আমার কাজগুলো করি। এই যে এই চারাটা এনেছি, বেগুন চারা এনেছি, এটা টমেটো চারা, এটা বেগুন চারা, এটা একটা ফুলের চারা, আর এই যে পুদিনা পাতার গাছ, এটা একটা চারা এনেছি। তো এই কটা চারটে চারা এনেছি $143 দিয়ে। তুলসী গাছের, এটা লাল তুলসী, মঞ্জুরি গুলো সব লাল লাল হয়ে ফুটেছে ফুলগুলো।